সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মাওলা পাকের দিদার হয়ে যাওয়া। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ চোখের মধ্যে ফিট করে দেবে। সুবহানাল্লাহ। কোন মুসা নবী একবার আল্লাহকে দেখতে চাইল রব্বুল আলামিন, আপনারে একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। এরপরেও মুসা নবী বললেন, আল্লাহ তারপরে একটু চেষ্টা করি। পাহাড়ের মধ্যে উঠছে, আল্লাহ জাররা নূরের তাজাল্লি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে, মুসা নবী অজ্ঞান হইয়া গেছে। তাহলে বোঝা গেল লাং তারানি, দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু এই চোখ দিয়ে আল্লাহকে দেখবে বান্দারা জান্নাতের ভিতরে। কোন সুবহানাল্লাহ। এবার বান্দারা এসে ডেকে বলবে, রব্বুল আলামিন, এত নিয়ামত পেয়েছি, এত জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতেছি, সবচেয়ে বড় নিয়ামত আপনার দিদার, এখন পর্যন্ত আপনার দিদার হয় নাই। এরপরে রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের দিদার দিবেন। ওই দিন জান্নাতি বান্দা বান্দীরা আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহ বান্দাদের দিকে তাকায়া থাকবে। বান্দারা ইতিপূর্বে যত জান্নাতের নিয়ামত উপভোগ করেছে, মহান আল্লাহর দিদার পাওয়ার পর সমস্ত পেছনের নাজ নিয়ামতের কথা ভুলে যাবে। কোন সুবহানাল্লাহ। যার জন্য গভীর রজনীতে উঠে ফজরের নামাজ আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, না খাইয়াও হারাম খাই নাই, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছি, সেই মাওলা পাকের দিদার যখন বান্দা পেয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। জান্নাতি মদের নহর, জান্নাতি দুধের নহর, জান্নাতি মধুর নহর। এই নিয়ামতগুলো আল্লাহ পাক জান্নাতীদের উপর